অ্যামাজনের গভীরে এমন এক দৃশ্য ঘটে যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। একটিমাত্র স্ত্রী অ্যানাকোন্ডাকে ঘিরে 10 থেকে 12টি পুরুষ সাপ কয়েকদিন ধরে পেঁচিয়ে থাকে। এটি সেই রহস্যময় মেটিং বল, প্রজননের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিযোগিতা, যেখানে মিলনের জন্য লড়াই হয় মৃত্যুর মতো চাপে। সেখানে জয়ী হয় কেবল সবচেয়ে শক্তিশালী পুরুষ। গ্রিন অ্যানাকোন্ডার প্রজনন পদ্ধতি ঠিক এমনই, নিঃশব্দ, বন্য আর ভয়ঙ্কর নিষ্ঠুর। অ্যামাজন পৃথিবীর সবচেয়ে বন্য, সবচেয়ে রহস্যময় জঙ্গল, যেখানে প্রতিটি গাছ, প্রতিটি নদীধারা লুকিয়ে রেখেছে কোটি বছরের বিবর্তনের গল্প। আর সেই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে আকর্ষণীয় চরিত্র গ্রিন অ্যানাকোন্ডা, বিশ্বের সবচেয়ে ভারী সাপ, সবচেয়ে শক্তিশালী কনস্ট্রিক্টর, যার শিকারকে হত্যা করতে বিশ্বের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় মাত্র কয়েক সেকেন্ডের চাপ। আজ আমরা জানব তার অদ্ভুত জীবনচক্র, রহস্যময় প্রজনন পদ্ধতি, অবিশ্বাস্য শক্তি এবং সেই রহস্যময় মেটিং বল সম্পর্কে, যেখানে একটিমাত্র স্ত্রী সাপের জন্য লড়াই করে প্রায় ডজনখানেক পুরুষ অ্যানাকোন্ডা। অ্যামাজন বন সম্পর্কে জানেন, কিন্তু অ্যানাকোন্ডার নাম শোনেনি এমন মানুষ পাওয়া বিরল। অ্যামাজনকে বলা হয়ে থাকে অ্যানাকোন্ডার আবাসস্থল। এই অ্যানাকোন্ডারই আরেক জাত হলো গ্রিন অ্যানাকোন্ডা। একে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় সাপ। অ্যামাজন নদীতেই এদের দেখা মেলে। গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে ভারী ও বৃহত্তম সাপ। লম্বা এটা 25 থেকে 30 ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন 200 কেজিরও বেশি হয়। তবে অ্যামাজন জঙ্গলে 40 থেকে 50 ফুট লম্বা অ্যানাকোন্ডার গল্পও শোনা যায়। অ্যানাকোন্ডার মাথাটি মানুষের মাথার প্রায় সমান। অ্যামাজন নদী ও তার আশেপাশের জলাভূমিতে এদের সবচেয়ে বেশি দেখা যায়। এরা পানিতে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। বিশাল আকৃতির এই অ্যামাজন দানব মোটেই বিষধর নয়। এটি ভয়ঙ্কর এর আকার ও শক্তির কারণে। এরা শিকারকে পেঁচিয়ে চেপে ধরে নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলতে পারে। ক্যাপিবারা, হরিণ, কেইম্যান, এমনকি খুব বিরল ক্ষেত্রে জাগুয়ার পর্যন্ত শিকার করতে পারে। এরা পানির নিচে ওত পেতে থাকে, শুধু নাকের অংশ বাইরে রেখে শিকার কাছে এলে বজ্রগতিতে আক্রমণ করে। পানির নিচে প্রায় 10 থেকে 50 মিনিট পর্যন্ত শ্বাস বন্ধ করে রাখতে পারা এদের বিশেষ বৈশিষ্ট্য। আপনি জানলে অবাক হবেন, স্ত্রী অ্যানাকোন্ডা পুরুষের তুলনায় অনেক বড় হয়। কিছু ক্ষেত্রে পুরুষের চেয়ে 5 বা 6 গুণ পর্যন্ত ভারী হতে পারে। প্রাণী জগতে এমন যৌন দ্বিরূপতা বা সেক্সুয়াল ডিমরফিজম খুব কমই দেখা যায়, কারণ স্ত্রী অ্যানাকোন্ডা একবারে 20 থেকে 50টি বাচ্চা জন্ম দিতে পারে। বড় দেহ এদের বেশি শক্তি, বেশি জায়গা এবং নিরাপত্তা দেয়। আর এরা সাধারণ সাপের মতো ডিম দেয় না, স্তন্যপায়ী প্রাণীর মতো বাচ্চা প্রসব করে। এদের প্রজনন প্রক্রিয়া খুবই অদ্ভুত ও রহস্যময়। প্রজনন মৌসুমে, সাধারণত বর্ষাকালে, একটি বড় স্ত্রী অ্যানাকোন্ডা যখন প্রজননের উপযোগী হয় তখন সে বিশেষ ধরনের ঘ্রাণ ছড়িয়ে দেয়। একে বলে ফেরোমন। এই ঘ্রাণ অনুসরণ করে আশেপাশের পুরুষ অ্যানাকোন্ডা তাকে খুঁজে পায়। বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ সাপের এই সংখ্যাটি হয় 8 থেকে 12টি বা তারও বেশি। এরপর একাধিক পুরুষ সাপ স্ত্রী সাপটিকে ঘিরে পেঁচিয়ে ধরে। এতে গোলাকার গুচ্ছের মতো একটি বলের আকৃতি তৈরি হয়, যাকে বলা হয় মেটিং বল বা ব্রিডিং বল। পুরুষদের এভাবে পেঁচিয়ে ধরার কারণ হলো প্রতিযোগিতা। সব পুরুষের লক্ষ্য একটাই, স্ত্রী সাপের সঙ্গে মিলিত হওয়া। কিন্তু কে মিলিত হতে পারবে, এটি নির্ভর করে কে বেশি শক্তিশালী, কে বেশি সময় ধরে পেঁচিয়ে থাকতে পারে, কে স্ত্রী সাপকে সবচেয়ে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে, এসব বিষয়ের ওপর। এটি পুরোপুরি একটি শারীরিক প্রতিযোগিতা। এই মেটিং বল প্রতিযোগিতা কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। কিন্তু কেন এই প্রতিযোগিতা? সাধারণত স্ত্রী অ্যানাকোন্ডা প্রতি বছর প্রজনন করে না। তার গর্ভধারণে 6 মাসের বেশি সময় লাগে এবং প্রচুর শক্তি খরচ হয়, অর্থাৎ সুযোগ খুবই কম। তাই পুরুষ সাপদের মধ্যে প্রতিযোগিতা ভয়ঙ্কর হয়। আর জেনেটিকভাবে সবচেয়ে শক্তিশালী পুরুষের জিন যেন ভবিষ্যৎ প্রজন্মে যায়, সেই জন্যই স্ত্রী অ্যানাকোন্ডা এই বিশেষ পদ্ধতি অবলম্বন করে।
এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসছে, এতগুলো পুরুষ সাপ স্ত্রী অ্যানাকোন্ডাকে দীর্ঘ সময় এভাবে পেঁচিয়ে রাখাতে স্ত্রী সাপটির কি কোনো ক্ষতি হয়? উত্তর হলো না। সে আকারে বিশাল এবং তার দেহ অত্যন্ত শক্তিশালী হওয়ায় স্ত্রী সাপের কোনো ক্ষতি হয় না। আর প্রাকৃতিকভাবেই এটি তাদের প্রজনন পদ্ধতির একটি অংশ। বরং সে অপেক্ষা করে কোন পুরুষ সাপটি সবচেয়ে বেশি শক্তিশালী বা দৃঢ় থাকে। অ্যামাজনের জলে ও জঙ্গলে লুকিয়ে থাকা গ্রিন অ্যানাকোন্ডা শুধু একটি বিশাল সাপ নয়, এটি প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। তার অদ্ভুত প্রজনন পদ্ধতি, ভয়ঙ্কর শক্তি, পানির নিচে লুকিয়ে থাকার দক্ষতা, সব মিলিয়ে এই প্রাণীটি আজও বিজ্ঞানী ও অনুসন্ধানীদের বিস্মিত করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। বিশাল আকৃতির এই অ্যামাজন দানব সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।